আসসালামু আলাইকুম। লতিরাজ কচু বিষয়ে কিছু আলোচনা করবো। এখানে দেখতে পাচ্ছেন 10 বিঘার প্রজেক্ট লতিরাজ এক, যেটা নাটোরের যশোরের। তো এক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম জলিল ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা ভাই, এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, কচুর চেহারা কেমন? চেহারা খুব ভালো ভাই, এক নাম্বার চেহারা। চেহারা খুবই ভালো। আচ্ছা ভাই, প্রত্যেকটি গাছে কেমন লতি বের হয়? শীতকালীন সময় তো বেশি, শীতকালীন সময় ভাই একটু কম হয়, আর এই ফাল্গুন মাসে থেকে খুব ইয়া হবে। এই দেখেন প্রতিটা গাছে কি পরিমাণ লতি দেখা যাচ্ছে, সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। দেখেন প্রতিটি গাছেই সৌন্দর্য লতি, 3-4টা লতি। এই শীতকালীনে 1 মাস লতি খুবই কম হয়, পরে যা 1 বিঘা জমি থেকে 6 মণ 7 মণ করে লতি উঠাইতে হয়। আচ্ছা ভাই, কচু আপনার কত হাত পর পর লাগাইতে হয় লাইনে? এক হাত করে, এক হাত মাথাত লাগান লাগে, আর ওই লাইন হচ্ছে 1.5 হাত। লাইন হচ্ছে 1.5 হাত। তো এভাবে লতিরাজ কচু চাষাবাদ থেকে করতে হয়। আচ্ছা, জমিটা চাষ করে নিয়ে ভালো হয় না শুকানে লাগালে ভালো হয়? চাষ করে নিলে ভালো হয়। চাষ করে নিলে সর্বোচ্চ ভালো হয়। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের যে প্রজেক্টের দেখতে পাচ্ছেন কি সুন্দর মোটা লতিরাজ। কালকের আগের দিন এই জমি থেকে লতি ওঠানো হয়েছে, আবার 3 দিন পরে লতি উঠাইতে পারবো। তো আমাদের এই লতিরাজ কচু যদি আপনারা চাষাবাদ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি।